নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের সামনে তুলে ধরতে যাচ্ছি এক অসাধারণ সত্য ঘটনা। দারিদ্র্যের অন্ধকার থেকে শুরু হয়ে কিভাবে তা পৌঁছে যাচ্ছে বিশ্বের অন্যতম বৃহত্তম অটোমোবাইল কোম্পানির শিখরে, সেই ইতিহাস। এ হল হোন্ডা মোটর কোম্পানির এবং এর প্রতিষ্ঠাতা সোইইচিরো হোন্ডার বাস্তব কাহিনী। এক সাধারণ গরিব ছেলের জীবনে লুকিয়ে আছে রহস্য, সাসপেন্স, ব্যর্থতা, সংগ্রাম আর অবিশ্বাস্য বাঁক। প্রশ্ন হল, যে ছেলে একসময় সাইকেলও কিনতে পারেনি, সে কিভাবে বাইক, গাড়ি, প্রাইভেট জেট আর রোবট তৈরি করে দেখালো। চলুন শুরু করি সেই রহস্যময় ও অনুপ্রেরণাদায়ক যাত্রা, যেখানে প্রতিটি পদক্ষেপে অপেক্ষা করছে এক নতুন মোড়। গল্প শুরু ১৭ নভেম্বর ১৯০৬ সালে জাপানের এক ছোট্ট গ্রামে। সোইচিরো হোন্ডার জন্ম হয় এক গরিব পরিবারে। তার বাবা ছিলেন লোহার কাজ করা মিস্ত্রি এবং একটি ছোট্ট সাইকেল মেরামতের দোকান চালাতেন। মা ছিলেন দর্জি, সেলাই করে সংসার চালাতেন। পরিবারে ৮ ভাইবোন ছিল, কিন্তু দারিদ্র্য আর চিকিৎসার অভাবে তার ৫ ভাইবোন ছোটবেলাতেই পৃথিবী ছেড়ে চলে গেল। এই শোক আর অভাবের মধ্য দিয়ে বড় হতে হল সোইচিরোকে। প্রশ্ন হল, তিনি কি এই অন্ধকার থেকে বেরোতে পারবেন, নাকি তিনিও সেই দারিদ্র্যের ফাঁদেই আটকে থাকবেন? সোইচিরোর পড়াশোনায় মন বসত না। অক্ষর সংখ্যা তার কাছে বোঝা মনে হতো। কিন্তু একটা জিনিস তাকে টানত, মেশিন। দাদু মাঝে মাঝে তাকে নিয়ে যেতেন ধান কল দেখতে, যেখানে এক বিরল পেট্রোল চালিত মোটর বসানো ছিল। সেই গর্জন, সেই ধোঁয়া, সেই গন্ধ, সব কিছু সোইচিরোকে মন্ত্রমুগ্ধ করত। বাবার দোকানে ঘণ্টার পর ঘণ্টা সাইকেল মেরামত করতেন তিনি। স্ক্রু, হাতুড়ি, টুংটাং শব্দ, এগুলোই যেন তার সত্যিকারের ক্লাসরুম। কিন্তু প্রশ্ন হল, এই অদ্ভুত টান কি তাকে কোনোদিন এগিয়ে নিয়ে যাবে, নাকি থেকে যাবে কেবল এক অসম্পূর্ণ স্বপ্ন? ১১ বছর বয়সে একদিন তার জীবনে এলো বড় মোড়। প্রথমবার তিনি চোখে দেখলেন একটা মোটর গাড়ি, ফোর্ড মডেল টি। গাড়ির পেছনে দৌড়ে গিয়ে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে রইলেন। গাড়ি থামতেই কয়েক ফোঁটা পেট্রোল মাটিতে পড়ল। ছোট্ট সোইচিরো সেটা হাতে নিয়ে গন্ধ শুঁকলেন। তখনই মনে মনে প্রতিজ্ঞা করলেন, একদিন আমি নিজের গাড়ি বানাবো। কিন্তু গরিব ছেলের এই স্বপ্ন কবে পূর্ণ হবে? ১৯২২ সাল, বয়স মাত্র ১৫। একদিন এক ম্যাগাজিনে চোখে পড়ল বিজ্ঞাপন। টোকিওর এক গ্যারেজ, নাম আর্ট শোকাই, কর্মচারী নিচ্ছে। এটাই সুযোগ ভেবে তিনি বাড়ি ছেড়ে টোকিও চলে গেলেন। ভেবেছিলেন গাড়ি মেরামতের স্বপ্ন এখন পূর্ণ হবে, কিন্তু বাস্তবতা ছিল ভিন্ন। গ্যারেজে তাকে গাড়ি ছুতেও দেওয়া হতো না, বরং ঝাড়পোঁছ, রান্না আর মালিকের বাচ্চাদের দেখাশোনাই করতে হতো। মাসের পর মাস কেটে গেল, কিন্তু ইঞ্জিনের সঙ্গে তার দূরত্ব বাড়তেই থাকল। হাল ছেড়ে বাড়ি ফেরার কথা ভেবেছিলেন বহুবার, কিন্তু বাবা মায়ের সামনে ব্যর্থ হয়ে ফিরতে তার মন মানল না। প্রশ্ন হল, তিনি কি ভেঙে পড়বেন, নাকি ভাগ্য ঘুরবে অন্যভাবে? ১৯২৩ সালে জাপানে হল এক ভয়ঙ্কর ভূমিকম্প, গ্রেট কান্তো আর্থকোয়েক। গোটা শহর বিপর্যস্ত। কিন্তু এই বিপর্যয়ই সোইচিরোর জন্য আশীর্বাদ হয়ে এল। গ্যারেজের অনেক মেকানিক গ্রামে ফিরে গেল। মালিক বাধ্য হলেন সোইচিরোকে গাড়ির কাজ হাতে দিতে। এখন তার হাতে এলো সুযোগ, আর তিনি সেটাকে কাজে লাগালেন পুরোপুরি। শুধু মেরামত নয়, মোটরসাইকেল আর গাড়ি টেস্ট ড্রাইভও করতেন তিনি। তার নিষ্ঠা দেখে মালিক ইউজো তাক লাগিয়ে গেলেন। ব্যবসা, বাজার, প্রযুক্তি, সব কিছুই তিনি সোইচিরোকে শিখতে দিলেন। অল্প সময়ে তিনি গ্যারেজের সেরা মেকানিক হয়ে উঠলেন। সেই সময় মোটর স্পোর্টস জনপ্রিয়তা পাচ্ছিল। মালিক ইউজো তাকে বললেন, একটা রেসিং কার বানাতে হবে। সোইচিরো এক পুরনো আমেরিকান বিমানের ইঞ্জিন নিয়ে জাপানি কার মিশেলের বডিতে সেট করলেন। ১৯২৪ সালের রেসে সেই গাড়ি প্রথম হল। এখানেই শেষ নয়, রেসিং তার জীবনের নতুন নেশা হয়ে উঠল। ১৯৩৬ সালের এক রেসে তিনি চালকের আসনে বসলেন। বজ্রগতির মতো গাড়ি ছুটছিল, কিন্তু হঠাৎ ব্রেক ফেল করল। ভয়ঙ্কর দুর্ঘটনায় গাড়ি উল্টে গেল। সোইচিরোর মুখ থেতলে গেল, হাড় ভেঙে গেল। দীর্ঘ চিকিৎসার পর তিনি বেঁচে উঠলেন, কিন্তু ডাক্তার বললেন, আর কখনো রেসিং নয়। রেসিংয়ের স্বপ্ন শেষ হল, কিন্তু তিনি হাল ছাড়লেন না। এবার নতুন লক্ষ্য নিলেন, গাড়ির যন্ত্রাংশ বানানো। ১৯৩৭ সালে, বয়স ৩০, তিনি প্রতিষ্ঠা করলেন টোকাই সেইকি কোম্পানি। শুরু করলেন পিস্টন রিং তৈরি। প্রথম দিকের ডিজাইন ব্যর্থ হল। টয়োটা কোম্পানি তা প্রত্যাখ্যান করল, কিন্তু তিনি হাল ছাড়লেন না। প্রযুক্তি শিখলেন, ডিজাইন পাল্টালেন।
অবশেষে তার কোম্পানি টয়োটার সরবরাহকারী হল। তবে ভাগ্য যেন তাকে শান্তিতে থাকতে দিল না। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হল। কারখানা বোমায় ধ্বংস হল। শ্রমিকদের অনেকেই প্রাণ হারালেন। যুদ্ধ শেষে তিনি আবার কারখানা গাড় করালেন, কিন্তু কয়েক বছরের মধ্যেই এক ভয়াবহ ভূমিকম্প আবার সব ভেঙে দিল। সোইচিরো ভেঙে পড়লেন না, বললেন, যন্ত্র ভেঙে যেতে পারে, কিন্তু স্বপ্ন কখনো ভাঙবে না। 1946 সালে তিনি নতুন করে শুরু করলেন। যুদ্ধের পর দেশে তিল ছিল দুর্লভ, কিন্তু মানুষের চলাফেরার প্রয়োজন ছিল তীব্র। তিনি ভাবলেন, যদি ছোট মোটর বাইসাইকেলে লাগানো যায়। ফেলে দেওয়া জেনারেটরের ইঞ্জিন জোগাড় করলেন, সেটাকে সাইকেলে বসালেন। এভাবেই জন্ম নিল হোন্ডার প্রথম মোটরাইজড সাইকেল। মানুষ তা দেখে মুগ্ধ হল। 1948 সালে জন্ম নিল হোন্ডা মোটর কোম্পানি। ছোট একটি টিম, সীমিত পুঁজি, কিন্তু অসীম স্বপ্ন নিয়ে তিনি এগোলেন। প্রথম বড় সাফল্য এলো হোন্ডা কাব স্কুটার দিয়ে। হালকা, সস্তা, সবার জন্য উপযোগী। কয়েক বছরের মধ্যে এটি গোটা জাপানে ছড়িয়ে পড়ল। এরপর হোন্ডার লক্ষ্য হল গাড়ি। 1963 সালে হোন্ডা প্রথম গাড়ি বাজারে আনল। ছোট হলেও প্রযুক্তি আর ডিজাইনে এগিয়েছিল। কিন্তু আসল সাফল্য এলো 1972 সালে, হোন্ডা সিভিক। তেলের দামের ঝড়ে যখন আমেরিকার বড় বড় গাড়ি ব্যর্থ হচ্ছিল, তখন ছোট, জ্বালানি সাশ্রয়ী সিভিক মার্কিন বাজারে ঝড় তুলল। এরপর আর পেছনে তাকাতে হয়নি। হোন্ডা শুধু গাড়ি নয়, মোটরসাইকেল শিল্পেও বিশ্বের 1 নম্বরে পৌঁছে গেল। প্রতি বছর কোটি কোটি মোটরসাইকেল বিক্রি হতে লাগল। এশিয়া, ইউরোপ, আমেরিকা সবখানেই হোন্ডা এক পরিচিত নাম। কিন্তু সোইচিরো এখানেই থামলেন না। তিনি স্বপ্ন দেখলেন আকাশ ছোঁয়ার। হোন্ডা তৈরি করল নিজস্ব প্রাইভেট জেট, হোন্ডা জেট। আরও এগিয়ে বানালো বিখ্যাত রোবট এসিমো, যে হাঁটতে, দৌড়তে, এমনকি মানুষের সাথে কথা বলতেও পারত। সোইচিরো হোন্ডা কখনো ফর্মাল ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করেননি, অথচ তার উদ্ভাবন আর জেদ দিয়ে তিনি বদলে দিলেন অটোমোবাইলের ভবিষ্যৎ। তিনি বিশ্বাস করতেন, সাফল্য মানে ব্যর্থতার পরেও না থেমে লড়াই চালিয়ে যাওয়া। 1980-র দশকে হোন্ডা দাঁড়ালো বিশ্বের 3য় বৃহত্তম অটোমোবাইল কোম্পানি হিসেবে। এক সময়ের গরিব ছেলের স্বপ্ন বাস্তব হল। তবুও সোইচিরো নিজেকে সাধারণ মানুষই ভাবতেন। তিনি বলতেন, আমি একজন মেকানিক, যার হাতে তেল মাখা। 1991 সালে তিনি এই পৃথিবী ছেড়ে গেলেন, কিন্তু রেখে গেলেন এক অমর শিক্ষা। যত দারিদ্র্যই থাক, যত ব্যর্থতাই আসুক, স্বপ্ন যদি সত্যিকারের হয়, তবে কোনো শক্তি আপনাকে থামাতে পারবে না। বন্ধুরা, এটাই ছিল সোইচিরো হোন্ডার জীবনের অনুপ্রেরণাদায়ক কাহিনী। যে ছেলে একসময় সাইকেলের দাম দিতে পারেনি, সেই ছেলে গড়ে তুলল এমন এক সাম্রাজ্য যা আজ কোটি কোটি মানুষের যাতায়াতের ভরসা। প্রশ্ন হল, আমরা কি তার জীবন থেকে সেই শিক্ষা নিতে পারব? ব্যর্থতার সামনে দাঁড়িয়ে আমরা কি লড়াই চালিয়ে যাব? সোইচিরো হোন্ডা প্রমাণ করেছেন, স্বপ্ন যদি সত্যি হয়, তবে পৃথিবীর কোনো শক্তি তাকে আটকাতে পারে না। যদি এই কাহিনী আপনাদের ভালো লেগে থাকে, তবে এটি শেয়ার করুন সেই বন্ধুদের সঙ্গে যারা এই মুহূর্তে সংগ্রামের মধ্যে দিয়ে যাচ্ছেন। হয়তো এই গল্প তাদের নতুন করে লড়াই করার শক্তি যোগাবে। কখনো হাল ছেড়ো না, কারণ স্বপ্ন যদি সত্যি করার জেদ থাকে, তবে কোনো বাধাই তোমাকে আটকাতে পারবে না। কমেন্টে অবশ্যই জানিও এই অনুপ্রেরণার যাত্রা তোমাদের কেমন লাগলো। শোনার জন্য ধন্যবাদ।